দেখো বন্ধুরা, আমি কি সুন্দর সেজেছি। আর শুধু আমি না, আজকে আমাদের বাড়িতে সবাই সাজুগুজু করেছে। চলো, আমি তোমাদের একে একে সবাইকে দেখাবো কে কেমন সেজেছে, কাকে কেমন লাগছে বলবে কিন্তু। আর আমাদের বাড়ি আজকে অনুষ্ঠানও আছে। কি অনুষ্ঠান হবে, কি হবে সব দেখবে আগে। চলো চলো তাহলে আমি তোমাদের আগে আগে গিয়ে দেখাতে থাকি কে কেমন সাজুগুজু করেছে। আর আমাকে একটু দেখো ভালো করে আগে কেমন লাগছে। দেখো আমি কি সুন্দর সেজেছি। আর ওইদিকে ওখানে আমার তুলি দিদি দাঁড়িয়ে আছে, চলো দেখবে তুলিকে। তুলি কেমন সেজেছে। এই তুলি, এই এই যে এই দিকটা দাঁড়া, আয় আয়। এই যে আমি দাঁড়িয়েছি, দেখো দেখো আমাকে কেমন লাগছে। আমার চুলটা কি সুন্দর মা বেনি করে দিয়েছে। আর আমাকে পিঙ্ক কালার ড্রেসটা আমার পিপি দিয়েছে। দেখো তো আমাকে কেমন লাগছে, কি সুন্দর না, চিকচিক চিকচিক করছে। এখন আমি গিয়ে সুন্দর করে বসে থাকবো। ওই যে তুলিও এখন বসবে। তোমাদেরকে সবাইকে আগে দেখিয়ে নিই, আমি আগে গিয়ে যাই বসি। তো বন্ধুরা দেখেছো তো তুলিকে কেমন লাগছে, বলো তো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে না? আমাকে অবশ্য বেশি ভালো লাগছে, তাই না? চলো 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 মাকে দেখাবো এবার। ও মা, এই দেখো আমার মা আসছে ধীরে ধীরে। কি সুন্দর সাজুগুজু করেছে আমার মা। এই দেখো দেখো। কি হলো রে তুলি, ডাকছিস কেন? মেলা কাজ পড়ে রয়েছে। ও মা দেখো না, আসো না। কি হলো? আসছি, বল কি হয়েছে। ও মা, বন্ধুদের সাথে একটু দেখা করো, একটু দেখাও তুমি কি সুন্দর সেজেছো। ও, সাজের কথা বলছিস? এই দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর চুল বেঁধেছি, গলার হার পরেছি, কানের পরেছি, আর সুন্দর শাড়িটা পরেছি। বলো তো আমায় কেমন লাগছে। যাই যাই, আমার মেলা কাজ পড়ে আছে, পরে দেখাবো আবার। ও মা, মা তো চলে গেল তাড়াহুড়ো করে। ঠিক আছে, আমি তোমাদেরকে আমার মামিকে দেখাবো। আমার মামি খুব সুন্দর সেজেছে, চলো দেখবে মামিকে কেমন লাগছে বলবে কিন্তু। ও মামি, ও মামি, তুমি এখানে আসো। হ্যাঁ, কী হলো রে, ডাকছিস কেন? আসো না, দেখো দেখো। এই দেখো বন্ধুরা, মামিকে দেখো কেমন সুন্দর পরীর মতো লাগছে। ও মা, কি সুন্দর শাড়ি পরেছে, গলায় হার, কানে, তাই না বলো? কেমন ভাল লাগছে? আমার থেকেও বেশি সুন্দর লাগছে মামিকে। ও মামি, তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। তাই রে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি এবার যাই, পাপাকে ঠাম্মিকে সবাইকে দেখাই, তারপরে তো অনুষ্ঠানও চালু হয়ে যাবে। চলো 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 মামি, আমি যাই। হ্যাঁ, যা যা যা, দেখ তোর পাপারাও খুব সুন্দর সেজেছে, তোর ঠাম্মি তো খুব সুন্দর সেজেছে। হ্যাঁ ঠাম্মি, যাই যাই। বন্ধুরা দেখলে তো মামিকে কেমন লাগছে বলো। আসো আসো, পাপাকে দেখবে। ও পাপ্পা, পাপ্পা। এই দেখো বন্ধুরা, আমার পাপা কি সুন্দর লাগছে, কি সুন্দর পাঞ্জাবি পরেছে। আজ আমাদের বাড়ি খুব মজা হবে। চলো চলো, এবার আমি তোমাদেরকে পাপার কাছে গিয়ে তো দেখালাম, এবার ঠাম্মির কাছে গিয়েও দেখাবো। তো আমার ঠাম্মিকে দেখার জন্য রেডি থাকো। এই দেখো আমার ঠাম্মি কি সুন্দর চকচকা শাড়ি পরেছে একটা। চলো চলো আগে দেখো, ওই দেখো, বাহ, আমার সুন্দরী ঠাম্মি, এটা কি সুন্দর লাগছে বলো, বলো বলো। তো ঠাম্মি, তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে, আর আমাকে তো ভালোই লাগছে। চলো এবার আমাদের বাড়িতে কি অনুষ্ঠান সেটা দেখাবো তোমাদের। এখানে তো সবাই অনুষ্ঠানের জন্য বসে পড়েছে। চলো চলো চলো, আগে আমি যাই, দেখাই কি অনুষ্ঠান। এই দেখো, এখানে আমাদের বাড়িতে যেহেতু পরী এসেছে, পরীর আজকে 6 দিন, তাই আমাদের বাড়িতে এই পুজোটা হয়, ছয় ষষ্ঠীর পুজো। দেখো কত ফল দিয়েছি ঠাকুরকে খেতে। তো ঠাকুর ফল খেয়ে নিও। তোমরা আবার ওই পেন্সিল আর খাতা দেখে ভেবো না সরস্বতী ঠাকুর, এটা সরস্বতী ঠাকুর না। ওই পেন্সিল আর খাতাটা কেন দেওয়া হয়েছে সেটা আমার মাই তোমাদের বলবে। ও মা, মা তুমি কোথায় গেলে? আমি তো জানি না পেন্সিলটা আর খাতাটা কেন তুমি ঠাকুরের সামনে দিয়েছো। আমি একটু নমো করে নিই। নমো নমো নমো। ঠাকুর আমাদের সবাইকে ভালো রেখো।
তো আমার মা আসবে এক্ষুনি, মা এসে বলবে খাতা পেন্সিলটা কেন দিয়েছো মা, বলো তো বন্ধুদের, আমি তো জানি না খাতা পেন্সিল কেন দিয়েছো। দেখেছো বন্ধুরা, পরী আজ ওদের বাড়িতে এসেছে বলে আজ ছয় ষষ্ঠীর পুজো হচ্ছে, এটা হচ্ছে ছয় ষষ্ঠীর ঠাকুর। চলো দেখি খাতাটা কেন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলছি তোমাদের কেন খাতাটা দেওয়া হয়েছে। এই খাতা আর পেন্সিল ছয় ষষ্ঠী ঠাকুরের সামনে দেওয়া হয়েছে কারণ আজ আমার ছোট্ট পরীর ভাগ্য লেখা হবে। এইখানে আমরা একটা আলো জ্বালিয়ে দেব, প্রদীপ বা মোমবাতি, সারা রাত বসে ঠাকুর এখানে আমার পরীর ভাগ্য লিখবে। সারা জীবনও কত বড় হবে, কি করবে না সব কিছু লেখা হবে। এই যে দেখো ছোট্ট পরীকে কেমন লাগছে বলো। হ্যাঁ, আমার ছোট্ট পরীকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আজ ওর ছয় ষষ্ঠী, ওর ভাগ্য লেখা হবে। হ্যাঁ গো, আমিও খুব চিন্তায় আছি, আজকে ওর ভাগ্য লেখা হবে। হ্যাঁ, ভাগ্য আবার লেখা হয়? তার মানে আমরা কি করি না করি সব ভগবান লিখে দেয় আগের থেকে। কি খাবো, কি পরবো, কোথায় ঘুরতে যাব, হ্যাঁ রে, ভগবান আমাদেরকে সব কিছু লিখে দেয়। আমরা কি খাবো, কি পরবো, কোথায় যাব, কোন স্কুলে পড়বো, সব কিছু। তো বন্ধুরা দেখবে কি সুন্দর ছয় ষষ্ঠী ঠাকুরের সামনে আমরা আলো জ্বালিয়ে দেব, সারা রাত অন্ধকারে বসে বসে লিখবে তো ঠাকুর। এই দেখো, এই মোমবাতিটা আমরা ঠাকুরের সামনে ধরিয়ে দেবো, কারণ সারা রাত তো আলো বন্ধ থাকবে ঘরে। আর এই ঠাকুর এখানে বসে বসে এই পেন্সিল আর কি খাতায় পরীর ভাগ্য লিখবে। হ্যাঁ, দেখেছো আমার পরীর সোনা পরী, তোমরা সবাই আশীর্বাদ দিও যাতে ঠাকুর ওর ভাগ্যটা খুব ভালো লেখে, ও যাতে দীর্ঘ আয়ু হয়, অনেক বড় হয়। দেখেছো কেমন সুন্দর করে পুজো হচ্ছে। ওই দেখো ঠাকুরটা বেশ মিষ্টি, বেশ সুন্দর, তাই না? ওং জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। ভগবান আজ আমার পরীকে দীর্ঘ আয়ু দিও। হ্যাঁ, তো বন্ধুরা দেখেছো এখানে ঠাকুর তো ব্যস্ত পরীর ভাগ্য লেখার জন্য। আর চলো আগে আগে দেখতে থাকো কি হতে চলেছে। তো আমাদের ভিডিও আগে আরও দেখতে হলে আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইকও করে দাও। টাটা, বাই বাই।